আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 25 ব্যাচের যে রেজাল্ট, এটা নিয়ে একটু কথা বলতেই হয়। আমি জানি না এই ভিডিওগুলো আসলে কারো কাছে পৌঁছাবে কিনা বা কেউ শুনবে কিনা। তো আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলতে চাই আসলে ফার্স্ট অফ অল যে রেজাল্ট দেখা যাচ্ছে যে গোটা বাংলাদেশে তো 40% ফেল, এটা আমরা সবাই মোটামুটি জানি যে মোটামুটি 40% ফেল। তো যে বাচ্চাগুলো পাশ করছে এই বাচ্চাগুলো আসলে জিপিএ এর অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য এবং খুবই খারাপ। হ্যাঁ, এখন এটার দোষ কি বা এটা কেন হইলো এটা নিয়ে কথা আমি বলতে আসি নাই। আসলে আমি যেটা নিয়ে কথা বলতে চাই যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্টের আসলে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে এবং বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু মোটামুটি কামব্যাক করার একটা প্রস্তুতি নিয়ে ফেলে। তো এখানে সবচেয়ে বড় যে বাধাটা হতে চলেছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের জিপিএ রিকোয়ারমেন্ট তারা পূরণ করতে পারবে না যদি গতবারের সার্কুলারটাই থাকে। তো হ্যাঁ, তো আমি আসলে বিশেষভাবে অনুরোধ করতেই আসছি এক প্রকার যে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আপনারা সম্মানিত বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসন থেকে যদি কেউ দেখেন বা সম্মানিত স্যার আপনারা যদি আসলে আর আপনারা জেনে থাকবেন যে আসলে এইচএসসি 25 ব্যাচের বাচ্চাদের জিপিএ ম্যাক্সিমাম অর্থাৎ হচ্ছে যে 50%, যেই 60% পাস করেছে তার মধ্যে আবার 50% তারও বেশি হয়তো বা রেজাল্ট হচ্ছে যে মোটামুটি 3 থেকে 3.5 এর মধ্যে, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 এর মধ্যে। তো এই বাচ্চাগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে না চাইলেও যদি আগের রিকোয়ারমেন্ট থাকে। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কমাবে কিনা আমি জানি না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কমানোর পসিবিলিটি একটু সবসময় কমই থাকে, কারণ তারা এমনিতেই সবাইকে সুযোগ দিয়ে রাখে 3.5 একদম মানে সর্বনিম্ন রেজাল্ট। কিন্তু বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারপরে আমি রিকোয়েস্ট করতে চাই যদি সম্ভব হয়, কারণ গতানুগতিকভাবে চিন্তা করলে গতবার রেজাল্টের সাথে মানে এই বছর রেজাল্টের মানে সম্পূর্ণ মানে কি বলবো, কোনো রকমের কোনো মিল পাবেন না আপনারা ইনশাল্লাহ। তো এই যে ম্যাক্সিমাম মানে হাজার হাজার স্টুডেন্ট এখনো খুবই কনফিউশন আছে, খুবই টেনশন আছে, তারা না বুঝতে পারছে না তারা আসলে প্রিপারেশন নিবে না তারা ন্যাশনালে ভর্তি হবে না তারা আবার ইমপ্রুভমেন্ট দিবে। এই জায়গাটাই সবচেয়ে বেশি কষ্ট এবং সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তো গতবার যেমন গুচ্ছতে গুচ্ছতে 3.5 ছিল রিকোয়ারমেন্ট, তো সেক্ষেত্রে যদি গুচ্ছ 3.5 রিকোয়ারমেন্ট রাখে তাহলে মানে কেউই মোটামুটি পরীক্ষা দিতে পারবে না। তো আমি আসলে অনুগ্রহপূর্বক বলতে চাই আসলে 25 ব্যাচের বাচ্চাদের উপরে অনুগ্রহপূর্বক আপনারা একটু দয়াশীল হবেন আসলে। হ্যাঁ, মানে যদি না দয়াশীল হওয়া যায় তাহলে কিন্তু আসলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না। তো এটাই আমার আসলে মানে রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় যে আসলে পরীক্ষাটা যেন মানে কম জিপিএ নিয়ে অন্তত যেন 3 করে দেওয়া হয়। যেখানে আসলে 3.5 ছিল সেখানে যেন 3 করে দেওয়া হয়, অন্তত এই বাচ্চাগুলো যেন পরীক্ষা দিতে পারে। মানে একটা মানে কি বলবো, 50%-এরও বেশি স্টুডেন্ট, 50%-এর বেশি স্টুডেন্ট আমি একটা জরিপ করে দেখছিলাম মানে আমার ইউটিউব চ্যানেলে। সো দেখতেছি যে ম্যাক্সিমাম যারাই কমেন্ট করেছে মানে যতই একটু কমেন্ট পেয়েছি সবার রেজাল্ট 3.5 এর নিচে এবং 3 থেকে মানে বেশিরভাগ হচ্ছে 3.33, 3.42, হ্যাঁ 3.67 হয়েছে, 3.58 হয়েছে অ্যান্ড 3.5 এর নিচে। তো সেই দিক থেকে আসলে যেন সবাই পরীক্ষাটা অন্তত দিতে পারে, কারণ এটা তো আসলে ডিপেন্ড করবে ভার্সিটির পরীক্ষাতে তারা কতটুকু ভালো খারাপ করবে তার উপরে তো চান্স পাওয়াটা নির্ভর করবে। অন্তত পরীক্ষাটা যদি দিতে পারে তারপরে তাদের মনের মধ্যে কিন্তু এই টেনশনটা থাকবে না। হ্যাঁ, তো যেহেতু রেজাল্টটা সংস্কার হলো বা রেজাল্টের নিয়মটা হলো, আমাদের বাচ্চারা যে আসলে এতটাই খারাপ করেছে জানি না বিষয়টা এটাও সত্যি কিনা বা আসলেই এইভাবেই সিস্টেমগুলো আমাদের এতদিন নষ্ট হয়েছিল কিনা। তো এই যে সংস্কার হয়েছে এটা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আমি রিকোয়েস্ট করতে চাই যেন বাচ্চাগুলো আসলে পরীক্ষা দিতে পারে। আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনাদের জায়গা থেকে এইচএসসি 25 ব্যাচের জন্য একটু দয়াশীল হবেন, কারণ এই বছর যদি রিকোয়ারমেন্ট না কমানো হয় এই বাচ্চাগুলো কিন্তু সামনের বার সেকেন্ড টাইমও দিতে পারবে না। তো আরো একটা কষ্টের জায়গা হয়ে যাবে এবং এটা খুবই মানে তখন সাফার করবে এবং দেখা যাচ্ছে তখন আর ভার্সিটিতে পড়ার যে স্বপ্নটা ছিল অনেকের সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হবে না। তো এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই ফার্স্ট অফ অল, যে এখন তোমার আসলে কি করণীয়। দেখো আমি পুরোপুরি বিশ্বাস করি যে তোমার যদি ঢাবিতে বা রাবিতে পরীক্ষা দেওয়া নাও হয়, গুচ্ছতে ইনশাল্লাহ এই রিকোয়ারমেন্ট কমবে এবং এটা আসলে কমানো যায় মানে কমানো উচিত। ঠিক আছে, এটা 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 কনফার্ম। কারণ হচ্ছে দেখো যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই তো এই অবস্থা, এখন যদি তারা ফর্ম নাই উঠাতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিবে কাদের নিয়ে, তাই না? তো সেই দিক থেকে আসলে পুরোপুরি ভাবে বলা যায় যে আসলে এখানে একটা সম্ভাবনা আছে। তো এইচএসসি 25 ব্যাচ এখন তোমার যেটা করণীয় সেটা হচ্ছে যে দেখো যে
জিপিএ খারাপ আসছে, ঠিক আছে আমি বুঝতেছি, বাট এখান থেকেই তোমাকে মানে তোমাকে যে প্রমাণ করার জায়গাটা হারিয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে জিপিএ দিয়ে তোমার কিন্তু কিছু হবে না। হ্যাঁ, আলটিমেটলি তুমি যখন ইউনিভার্সিটি উঠে যাবে তখন কিন্তু তোমার কেউ জিপিএ এর কথা কেউ জানতেও আসবে না, কেউ বলতেও আসবে না। হ্যাঁ, তুমি কি করছো, তুমি একটা গর্তে পড়ছো। এখন যদি তুমি ঢাবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ না পাও, এটা তোমাকে মেনে নেওয়া লাগবে, কথাটা বুঝো। যদি তুমি রাবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ না পাও, এটা তোমাকে মানে নেওয়া লাগবে। তুমি এখন যদি মনে করো মানবা না, যা ইচ্ছে তাই করবা, দেখো আল্লাহ তাআলা তো তোমার উপরে একটা প্ল্যান করে রাখছে, এটা নিয়ে তো আর কোনো কথা হবে না, রাইট? তোমার সেই অনুপাতে আগাইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমি আশা করি জিপি অবশ্যই কমবে, মানে ঢাবি রাবি যদি নাও কমে, গুচ্ছ তো অবশ্যই কমাবে, এবং তোমার এখানে পরীক্ষা দেওয়া হবে। তো এখন থেকে তোমার যতই কষ্ট হোক, যে তুমি যে এই যে খারাপ রেজাল্ট করছো, এই খারাপ রেজাল্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এই যে প্রক্রিয়াটা কত খারাপ, কতটা বাজে, তুমি সেটা ফিল করতে পারছো। তো এটা তো আর মানে ভুল করা যাবে না। সো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যেন তোমার একটা ভালো সিট হয়, সো এইটা তোমাকে ইনশিওর করতে হবে। এই জন্য পড়াশোনাটা তোমাকে চালাই যেতে হবে। আমি বুঝতে পারছি যে এখনো কোনো সার্কেল আসছে না, এটা নিয়ে তোমার খুব খুব মানে খুব টেনশন কাজ করতেছে, বাট আমি আশা করি যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন সবাই এটা বুঝবে, এবং এটা নিয়ে অলরেডি কথা হচ্ছে, সব জায়গায় প্রস্তাবনা চলছে। তোমরা টেনশন না করে জাস্ট পড়াশোনাটা করো। যেটা হয়ে গেছে সেটাকে তুমি আর ফিরাইতে পারবা? ফিরাইতে পারবে না। তাহলে যেটা পারবা সেটা নিয়ে তোমার আসলে লাগানো উচিত। তো দেখো আমাদের আসলে একটা কোর্স চলতেছে, আমি জাস্ট একটু ছোট তোমাদের অ্যানাউন্স করে দিই আর কি। 26 অক্টোবর থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। 26 অক্টোবর থেকে যারা এতদিন পড়ো নাই বা খুবই খারাপ করছো, এই যে একটা টেনশনে ছিল, তো এই সমস্ত স্টুডেন্টের জন্য আমি ফিজিক্সের জাস্ট ভার্সিটি ব্যাচ চালাচ্ছি। তো আমার টার্গেট হচ্ছে যারা আসলে মোটামুটি একটু কম রেজাল্ট করছে, অর্থাৎ এই স্টুডেন্টগুলোকে নিয়ে কাজ করার। তো এই স্টুডেন্টগুলো তোমরা চাইলেই আমার কাছে ফিজিক্সের কোর্সটা নিতে পারবা। তো সেটা আমরা ভার্সিটি বলতে আসলে ঢাবি বোঝাচ্ছি। তো ঢাবি থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? এই যে দেখো, ঢাবি রাবির জন্য ফিজিক্স আইসিটি, এবং চবির জন্য ফিজিক্স, গুচ্ছর জন্য ফিজিক্স, হাজি দানেশের জন্য আসলে ফিজিক্স। কোর্স মাত্র 700 টাকা। এটা তুমি ভর্তি হওয়া কি করে, যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করবে, বিকাশ এবং নগদে টাকা পাঠানোর পরে আমাদের সব ডিটেল দেওয়া আছে। টাকা পাঠানোর পরে আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে নিব 24 ঘন্টার মধ্যে, এবং 26 অক্টোবর থেকে একেবারে মোটামুটি আমরা 1.5 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করব। এবং যদি ঢাবিতে যাতে চান্স না হয়, তো এই কোর্সে যারা থেকে যাবে তারা পরের কোর্সের জন্য কিন্তু আর নতুন করে তাদের আর ভর্তি হতে হবে না। এরপরে আমার রাবি কোর্স আসবে, গুচ্ছ কোর্স আসবে, সব আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেদিক থেকে আমি বলবো যে তোমরা হতাশ হও না, চেষ্টা করো, করতে থাকো, আল্লাহকে ডাকো। এবং আমি আশা করছি যে তোমাদের গুচ্ছতে অন্তত আসার সম্ভাবনা কিন্তু আছে, যদি রাবি আর ঢাবি নাও কমিয়ে থাকে। তো রাবি ঢাবি চবি যেটা বলে না কেন, তবে আমার খুবই মনের বিশ্বাস যে ঢাবি হয়তো বা এবার কমাইতে চলেছে। আশা করি, এটা আমি আমি বিশ্বাস করি। জানি না কি হবে, তবে এটা আমার মনের বিশ্বাস। এবং ঢাবি কমালে মোটামুটি সবাই দেখবা যে একদম মানে কমাবে ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা, কেউ টেনশন না করো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কেউ এটা দেখে, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করতে চাই যেন অবশ্যই এই রেজাল্টটা আসলে কমায়। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।